আপনার যখন অনেকগুলো ব্যবসা থাকবে, আপনার অনেকগুলো হাত থাকবে, আপনি অনেক বেশি সিকিউর থাকবেন। একটা বিজনেস কোনো কারণে ফল করলে আপনি অন্য বিজনেস থেকে আপনাকে সাপোর্ট দিবে। আপনি যদি এক্সপার্ট না হয়ে একজন ইনকাম করে সেই জন্য আপনিও নেমে যান, তাহলে ধরা খেয়ে যাবেন। অনেকেই জানতে চাচ্ছেন যে হচ্ছে মাল্টিপল বিজনেস যারা করে, বা আমরা অনেকেই আছি মাল্টিপল বিজনেস করতে চাই, সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে মাল্টিপল বিজনেস করলে, কি কি অসুবিধা আছে, কি কি প্যারা হয়, এরকম জিনিসগুলো আমরা জানবো। আজকে আমার থেকে অ্যান্সার করবো না, আজকে অ্যান্সার করবো আমাদের সেই ইয়াসিন ভাই। সে যেহেতু মাল্টিপল অনেকগুলো বিজনেস করছে, অনেকগুলো বিজনেস ইনভেস্টর হিসেবে আছে, তো তার আলোকে সে আজকে আপনাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই জায়গায় খুবই ক্ষুদ্র, তো সেই জায়গা থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে একটু বলতে চাই। মাল্টিপল বিজনেস করার ক্ষেত্রে মেইনলি সবচেয়ে বড় বেনিফিট যেটা হয় সেটা হচ্ছে মানি। কেন মানি? অনেকগুলো আপনার হাত আছেন, আপনার যখন অনেকগুলো ব্যবসা থাকবে, আপনার অনেকগুলো হাত থাকবে, আপনি অনেক বেশি সিকিউর থাকবেন। একটা বিজনেস কোনো কারণে ফল করলে আপনি অন্যগুলো বিজনেস থেকে আপনাকে সাপোর্ট দিবে, আপনার লাইফস্টাইল ঠিক থাকবে। কারণ যারা আমরা একটা বিজনেসে ফোকাস করি, তাদের কোনো কারণে ইনকেস আল্লাহ না করুক, যেহেতু বাংলাদেশের অবস্থা কিন্তু ভাই ভালো না, বাংলাদেশে গভর্নমেন্টের রুলস রেগুলেশন এবং আমাদের তো দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেক ভালো বিজনেসে অনেক সময় দশ নেমে যায়। সো তখন আপনার বিশাল একটা লাইফস্টাইলের চেঞ্জেস চলে আসে। তো সেই জায়গায় অনেকগুলো ব্যবসায় থাকাটা আমি মনে করি উচিত, অনেকেরই উচিত, সবারই উচিত। যারা অলরেডি একটা বিজনেস ভালো করতেছেন, সিস্টেম ডিজাইন করে আপনি নেক্সট বিজনেসগুলো ট্রাই করবেন। প্রবলেম যেটা হইতে পারে সেটা হচ্ছে, দেখেন আপনি তো মানুষ একজন, এখন আপনি যখন 4-5টা বিজনেস করবেন, প্রত্যেকটি বিজনেসে আলাদা আলাদা প্রবলেম থাকে। সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে ফোকাস ইস্যু থাকে। সো ফোকাস ইস্যু থাকার জন্য যদি আপনি নিজে সবগুলো কোম্পানি ওন করে, তখন আপনার একটা প্যারা হয়ে যায় যে সবগুলো বিজনেসে নিজেকে আবার টাইম দেওয়া। যদি এমন হয় যে প্রত্যেকটা বিজনেস আপনার সিইও আপনি এবং সিস্টেম ডিজাইন করে দিয়েছেন, তখন আপনার প্যারা হয় না। বাট ক্যাশ ফ্লো, মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে প্রতিটা বিজনেসের কিছু ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো আপনার আপনাকে হ্যান্ডেল করাতে একটা ইস্যু হয়ে যায়। একটা বিজনেসে যখন আপনার সারাদিনে ওই একটা বিজনেসকে নিয়ে চিন্তা ভাবনা করা লাগে, কিন্তু যখন আপনার মাল্টিপল বিজনেস হয়ে যায়, তখন আপনার ব্রেইন এবং আপনার টেনশন, আপনার সব কিছু বেড়ে যায়। যে বেশিরভাগ টেনশনে থাকা হয়, যে একটা বিজনেস যখন ফল করে, তখন ওই বিজনেসকে উঠানো, তখন আরেকটা বিজনেস আবার ফল করে বা ওইটাতে প্রবলেম হয়। তখন এইভাবে করে ফোকাস ইস্যুর যে ইস্যুটা হয়, এটা ম্যাক্সিমাম সময় হয় এবং ক্যাশ ফ্লোর ইস্যু তৈরি হয়। কারণ অনেকগুলো বিজনেস যখন অ্যাট এ টাইমে প্রবলেম করা শুরু করে, তখন আপনার মানি অনেক জায়গায় চলে যায়, একসাথে অনেকগুলো বিজনেসে ইনভেস্ট হয়ে যায়। এগুলোই মেনলি হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ ইয়াসিন ভাই। আমি একটু ফাইনালি ভিডিওটা শেষ করে দেই। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমিও তো অনেকগুলো জিনিস পরিচালনা করছি। তো মেইন প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে প্রতিটা বিজনেসের জন্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লাগে। কারণ আপনি যদি এক্সপার্ট না হয়ে একজন ইনকাম করে সেই জন্য আপনিও নেমে যান, তাহলে ধরা খেয়ে যাবেন। এবং আলটিমেটলি আপনার কাছে যে পরিমাণ ক্যাশ আছে, আপনি যত বড় রাজার গোলা থাকুক কি না কেন, প্রাইসে শেষ হয়ে যাবে। আর আপনি যদি ফোকাস করতে পারেন এবং সেই সাবজেক্ট সম্পর্কে এক্সপার্টিস আপনার থাকে, আপনার যতগুলো সাবজেক্ট নিয়ে এক্সপার্ট আছে, যতগুলো জিনিস সম্পর্কে আপনার এক্সপার্টিস আছে, আপনি একসাথে করতে পারেন। ফোকাস ইস্যুটা হবে। ফোকাস ইস্যু কেন হবে? কারণ একটা কথা আছে, যেখানে আপনি ফোকাস করবেন সেই জায়গাটা আরো বেশি বৃদ্ধি পাবে। সো আপনাকে ফোকাস করতে হবে, না হলে বিজনেস চলবে না। ফোকাস করার জন্য যদি লোক থাকে, তাহলে অটোমেটিকলি বিজনেস চলবে। আর যদি ফোকাস করার জন্য লোক না থাকে, তাহলে এটা পেইন হয়ে যাবে। তো আলটিমেটলি কথা এটাই, যদি ফোকাসের লোক আপনার থাকে তাহলে আপনি শুরু করেন, আর যদি ফোকাসের লোক না থাকে তাহলে পরে করেন। আসসালামু আলাইকুম।